এই মাছ তো আর ভাজা যায় না, গুঁড়া মাছ তো ভাজতে গেলে। ওকে, মাছটা মাখানো হয়ে গেছে নাকি রমেশা? তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। অসাধারণ অসাধারণ, মানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এই যে বোলের ভিতরে পাঁচমিশালি মাছ, এটা হলো আমাদের বাড়ি থেকে আনছে। আমার বড় আপা আসছিল আমাদের বাসায় বেড়াইতে। তো এই যে পাঁচমিশালি মাছ মানে গুঁড়া মাছ, এখানে ট্যাংরা মাছ আছে, তারপরে চেও মাছ আছে, বেলে মাছ আছে, হ্যাঁ আরও অন্যান্য মাছ আছে। এই যে এটা কি মাছ, এটা বাচ্চা মাছ নাকি কি মাছ এটা বলতে পারছি না। তো এখানে পাঁচমিশালি মাছ আছে, বাড়ি থেকে আনছে আমার বড় আপা। তো এটাকে রান্না করব। আর এই মাছটা কিন্তু রুমাইসার আব্বুর কিন্তু অনেক পছন্দ, তো এই কারণে আমার বড় আপা বাড়ি থেকে নিয়ে আসছে। আরও মাছ আরও ছিল, তো আরেকদিন রান্না করছি। তো এখানে আরও বাকিটা এখন পুরাটা রান্না করে ফেলতেছি এখন। তো এখন আমি মশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিব মাছটাকে। এই মাছ তো আর ভাজা যায় না, গুঁড়া মাছ তো ভাজতে গেলে ভেঙে যাবে। তো এই কারণে মশলা দিয়ে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিব। তাহলে এই যে মশলা দিয়ে যে মাখাইতেছি মাছটাকে, এই মশলাটা মাছের ভিতরে ঢুকবে ভালো, মশলাটা মাছের ভিতরে গেলে অনেক ভালো হবে। তো আজকে দুপুরে রান্না হবে এই যে পাঁচমিশালি গুঁড়া মাছ, আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়ার চাক ভাজি। ওকে, মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেই। আধা ঘন্টা পরে এটাকে আমি রান্না করব। তো চাক ভাজাটা আমি বসাই দিই, মিষ্টি কুমড়ার চাক ভাজা যে মশলা দিয়ে মাখিয়ে আমি রাখছিলাম, এখন আমি তেলে ছেড়ে দিই, এটাকে ভেজে নিই। মিষ্টি কুমড়ার চাক ভাজা কিন্তু ভাত দিয়ে তরকারির সঙ্গে মিক্স করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। মাছ ডিম এর দুটার সাথে, সেই জন্য আজকে মাছের সাথে আজকে চাক ভাজিও খাবো, মিষ্টি কুমড়ার চাক ভাজা। ওকে দিয়ে দিলাম সবগুলো। ওই ঠিক না দেখি উল্টায় দেই, একটু হয়ে গেছে। এক পিঠ হচ্ছে, এখন আরেক পিঠ হবে, উল্টায় দিতেছে। এই যে মিষ্টি কুমড়ার চাক ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এই যে ভাতটা নামিয়ে তারপরে আমি তরকারি বসাবো। আবার মেয়ে মনে ঘুম থেকে উঠে গেছে, কান্না করতেছে। এই যে ঘুম থেকে উঠে আমাকে না দেখলে এরকম ভাবে কান্না করে, বা এখানে এসে বসে থাকে, কি মা কি মাকে দেখো না ঘুম থেকে উঠে। ওকে, মাছ রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দেই। পেঁয়াজটা লাল হয়ে গেছে, কি না কান্না করো কেন আমি, কান্না কর না। দিয়ে দিলাম স্পেশাল মশলা। কান্না করো না। মাছের মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এই যে মশলা দিয়ে মাখানো মাছটা দিয়ে দিব। আর রুমাইসা কিন্তু আমার কোলে, রুমাইসাকে কোলে করে আজকে রান্না করতেছি। রুমাইসা কান্না করে, মাছটা ঢেলে দেই। রান্না করার সময় হলে সে কান্না করে, আর এমনিতে সে ভালো থাকে। যে আমি রান্না করতে আসবো আর এর কান্না শুরু হয়ে যাবে নাকি রমেশা? আমাকে রান্না করতে তুমি দিবা না? না, কোলে উঠে বসে থাকবা না? ধরে না মা, মোবাইল ধরে না, ধরলে ভিডিও করতে পারবো না। কষানো হয়ে গেলে তারপর ঝোলে পানি দিয়ে দিব, কাঁচামরিচটা দিয়ে দিই। ধরে না মোবাইল, ধরে না। তোমাকে কোলে করে কি আমি রান্না করতে পারি বলো? তুমি কোলে উঠে বসে তারপর শুধু কান্না করো। হ্যাঁ, রুমাইসা ভালো না, রুমাইসা পচা, তুমি ভালো না। যদি আমাকে রান্না করতে দাও না। ঝোলে পানিটা দিয়ে দিই, মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না, ঝোলে পানিটা দিয়ে দিই। ঝোলের পানি কিন্তু দিয়ে দিলাম।
ঝোলটা একটু কমে আসলে তারপরে ধনে পাতা দিয়ে দিব, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এটা হোক, মাছটা হয়ে যাচ্ছে, ধনে পাতা দিয়ে দেই। এতক্ষণ কিন্তু রুমাইস অনেক কান্নাকাটি করছে, এখন প্লেটের মধ্যে কয়েকটা ভাত দিছি, ভাত খাইতেছে। মানে রান্না করার সময় হইলে সে তার কান্নাকাটি শুরু হয়ে যাবে, অন্য সময় কিন্তু ঠিক ভালো থাকে। মাছটা নাড়া দেওয়া যাবে না করে, লবণ টবণ সব কিছু ঠিক আছে। মাছটা অনেক মজা হয়েছে, এটা দেশি মাছ তো জন্য অনেক মজা হয়েছে। ওকে আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো, দেখি আমার মেয়ে কি করে। যে ন্যাংকা পতনি ভাত খাচ্ছ? যে প্লেটে 4-5টা কিন্তু ভাত দিছি, ভাত কিন্তু টুকে টুকে যে খাইতেছে। মা খাও খাও, লক্ষ্মী মেয়ে এটা। ওরে বাবা, আমার লক্ষ্মী মেয়েটা ভাত খাচ্ছে। এতক্ষণ কান্না করতে করতে একবার অস্থির। ভাত খাচ্ছ মা, ভাত খাচ্ছ? খাও ভাত খাও, এই তো বড় হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে এত খেলা করবে না, সে আমার পিছে পিছে ঘুরবে নাকি? নাকে ময়লা, নাকে পানি চলে আসছে কান্না করতে করতে। তা কি যে ভাত খাও, এই যে এরকম করে ভাত খাও। এরকম ভাবে মুড়ি দিলে কিন্তু মুড়িও খায়, ভাতও খায়। খাও মা খাও। তো লক্ষ্মী মেয়ে, হ্যাঁ লক্ষ্মী মেয়ে। এটি শুধু নাকটা মুছে দেই মা, দেখি মা। অল্লাল, এই তো খাও খাও, ভাত খাও, ভাত খাও। মজা মজা মজা, ভাত মজা মজা, ভাত মজা, ভাত মজা। ভাইয়া, ও ভাইয়া 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 ভাত খাবে? ও ভাতটা পড়ে গেছে, মা প্লেটটা এখানে রাখো, এই যে নাও। হ্যাঁ নাও নাও, ভাত নাও, ভাত নিয়ে মুখে দাও, মুখে দাও। গুড। মা কি কি পাপি আপু আসছে, পাপি আপু। জানতাম ওকে আমি এই জন্য পাপি নিয়ে এসেছি। হ্যাঁ কি? হ্যাঁ আম্মা। ওরে বাবা, কেমন করতেছে, ভাত খাইতেছে রুমাইসা। রুমাইসা ভালো মেয়ে। পাপি আপুকে ভাত দিবা? হ্যাঁ পাপি আপুকে খাওয়াই দাও, ভাত খাওয়াই দাও। নিজে খাবে, একটা একটা ভাত খায় লক্ষ্মী মেয়েটা। যে আমার রান্না বান্না শেষ, মাছ তরকারি হয়ে গেছে, আর এই যে শাক ভাজা, সাদা ভাত। এখন আমরা খাবো, তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। গুঁড়া মাছ, অসাধারণ অসাধারণ, মানে বলার মতো না। হ্যাঁ, ঢাকা শহরে মাছ টাকা দিয়ে পাবেন কোথায় আপনারা? যদিও দেশীয় মাছ পান, কিন্তু তেমনটা স্বাদ পাবেন না।